বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। তারা আমাদের কাছে খবর পৌঁছিয়ে দেবেন। ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর ধানমন্ডির সেই বাড়ি। অনেক কষ্ট ছিল তার অন্তরে, রক্তের দাগ ছিল বাড়িটা জুড়ে। আজ সে ভেঙে আছে ধুলায় পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে। ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর ধানমন্ডির সেই বাড়ি। অনেক কষ্ট ছিল তার অন্তরে, রক্তের দাগ ছিল বাড়িটা জুড়ে। আজ সে ভেঙে আছে ধুলায় পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে। মানুষ যে এত নৃশংস হতে পারে, মানুষ যে এত নিচু হতে পারে, মানুষ যে এত পশু হতে পারে, তা যা পাকিস্তানের সৈন্যবাহিনী দেখিয়েছে দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় না। লক্ষ লক্ষ গ্রাম প্রায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাশাবিক অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়া উঠি। ওই বাড়িটার যত ইট পাথর মুজিবের স্মৃতি নিয়েছিল কাতর। ওই বাড়িতেই বসে স্বপ্ন দেখা, স্বাধীন বাংলার কাহিনী লেখা। ওই বাড়িটাই ছিল একদিন বীরাঙ্গনাদের ঠিকানা, আর মুজিব যোগাতেন প্রেরণা। আজ সেই বিষণ্ণতার এই শূন্যতা, আজ সেই বিষণ্ণতার এই শূন্যতা। মন কেঁদে ওঠে তাই হাহাকারে, হাহাকারে, হাহাকারে। ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ি। তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতির পিতার দান যারা ভুলে যায়, জাতির পিতার দান যারা ভুলে যায়, হাজার কীর্তি তার মুছে দিতে চায়। সেই চিহ্নিত অপরাধী যারা, ক্ষমাহীন শাস্তি পাবেই তারা। ঘাতকেরা মরে যাবে একদিন, কেউ তাদের মনে রাখবে না। মুজিব সূর্য শুধু নিভবে না, মুজিব সূর্য শুধু নিভবে না। ধ্বংসের স্তূপ হবে স্বর্ণমহল, বাংলার প্রতিটি ঘরে ঘরে, বাংলার প্রতিটি ঘরে ঘরে। ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর ধানমন্ডির সেই বাড়ি। অনেক কষ্ট ছিল তার অন্তরে, রক্তের দাগ ছিল বাড়িটা জুড়ে। আজ সে ভেঙে আছে ধুলায় পড়ে, ধুলায় পড়ে, ধুলায় পড়ে। ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর ধানমন্ডির সেই বাড়ি, বঙ্গবন্ধুর ধানমন্ডির। জীবনে মানুষ পয়দা হয় মৃত্যুর জন্য, বেঁচে আছি এ তো একটা অ্যাক্সিডেন্ট। আজ ঘুরছি, কালও মরে যেতে পারি। যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন, যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর
তারা বুক উঁচু করে দাঁড়িয়ে দুনিয়ার সঙ্গে বলতে পারবে আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে।